আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি আসলে অতিরিক্ত ব্যস্ততার থাকার কারণে ক্লাসটা লাইভে নিতে পারলাম না। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের গত ক্লাস ছিল লিকুইডিটির উপরে। সেটা কি ছিল? সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ, লিকুইডিটি গ্রাফ, লিকুইডিটি রান সেটা দেখেছি এবং সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি নেয়ার পরে আমরা একটা অর্ডার প্লেস করতাম এবং ওই ক্লাসে করেছিলাম যে সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম যে একটা ট্রেন্ডের পরে একটা রেড ক্যান্ডেল এসে যদি এভাবে ব্রেক করার পরে একটা ক্যান্ডেল ব্রেক করার পরে এই জোনের উপরে যদি ক্লোজ দেয় তাহলে আমরা কি করতাম পরবর্তীতে একটা আপ ডিরেকশনে অর্ডার প্লেস করতাম। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই একটা ক্যান্ডেল, সরি, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল এখান থেকে লিকুইডিটি নিয়েছে, দুইটা ক্যান্ডেল দিয়ে কি করেছে? লিকুইডিটি নিয়েছে। তারপরে কি আমরা কি করলাম? এইখান থেকে আপের জন্য একটা এন্ট্রি নিব। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে আমরা কি করব? আপের জন্য অর্ডার প্লেস করব। কেন আপের জন্য অর্ডার প্লেস করব? কারণ এই জায়গা থেকে মার্কেট কি করেছে? লিকুইডিটি নিয়েছে কয়টা ক্যান্ডেল দিয়ে? দুইটা ক্যান্ডেল দিয়ে। দুইটা ক্যান্ডেল দিয়ে কেন নিয়েছে? কারণ প্রথম ক্যান্ডেলটাতে লিকুইডিটি নিতে পারে নাই, এর পরবর্তী ক্যান্ডেলে কি করেছে? লিকুইডিটি করেছে। এরপরে আমাদের কি? এই ক্যান্ডেলে কি? আমাদের এন্ট্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অবশ্যই যদি আপ ট্রেন্ডে থাকে মার্কেট, অবশ্যই এই যে আপ সাইডে আগে লিকুইডিটি নিতে পারবেন, আগে ডাউন সাইডে লিকুইডিটি নিতে হবে। ওকে, তাহলে আমাদের লিকুইডিটি ক্লাস মোটামুটি শেষ। এখন আজকের ক্লাসে আমরা কি দেখব? আজকের ক্লাসে আমরা দেখব তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে যে গ্যাপ তৈরি হয় সেই গ্যাপটা মূলত কি? তিনটা ক্যান্ডেল নিয়ে যে গ্যাপ তৈরি হয় সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রথম একটা ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেল, এখান থেকে আমরা প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলটা কি করব? কাউন্ট করব। প্রথম ক্যান্ডেলের যদি আপ ট্রেন্ডে থাকে মার্কেট তাহলে প্রথম ক্যান্ডেলের যে মাথা আর তৃতীয় লাস্ট যে ক্যান্ডেল, একটা বাদ দিয়ে লাস্ট ক্যান্ডেলের যে মাথা, সেখানে আমরা কি করব? সেখানে আমরা দুইটা দাগ দিব। এই যে এভাবে, এভাবে দুইটা দাগ দিলে যে গ্যাপ থাকে এটাই কি? এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ইমব্যালেন্স। ঠিক আছে? এটা কি? এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে, ইমব্যালেন্স বলে। মানে প্রাইসটা ব্যালেন্স না। আমি যদি এখান থেকে একটু দেখাই ভালো করে, যদি একটু জোনের মাধ্যমে দেখাই তাহলে সিস্টেমটা এরকম হবে। এই যে এখান থেকে এতটুকু যে গ্যাপ আছে এটা কি? এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। কি গ্যাপ? ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি। এই যে এটা কি? এটা হচ্ছে এফভিজি। কোনটা? এই যে এতটুকু পয়েন্টটা। এবার যদি ডাউনের দিকে দেখি, ডাউনের দিকেও আমরা কি করব? তিনটে গ্যাপের সমন্বয়ে এফভিজি তৈরি করব। তাহলে তিনটে গ্যাপ কোথায়? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই যে নিচে যে আমার যে জায়গাটা, এই যে এখান থেকে যদি ধরি এতটুকু হচ্ছে কি এফভিজি। কতটুকু? এই যে আমি এই যে এই উইক, এই লাস্ট উইকে একটা দাগ দিব, এই যে শেষে একটা দাগ দিব। এই দুইটা প্রাইজের মাঝখানে যে গ্যাপ থাকবে এটা কি? এটা হচ্ছে এফবিজি। এখন আমরা একটু দেখি যে এফবিজিটা কিভাবে কাজ করে। একটু বড় করে নিচ্ছি লেখাটা। এই যে এফবিজি। তাহলে একটু মার্কেটে গিয়ে দেখি এফবিজিটা কিভাবে কাজ করে। ওকে, এখান থেকে একটু মার্কেটে যাই আমি। মার্কেট ওপেন করে দেখাচ্ছে না কেন? ওকে, দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে যে গ্যাপ তৈরি হয় সেটাই কি? ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে গ্যাপ আছে, এই যে এখানে গ্যাপ আছে। দেখবেন কি মার্কেট যেখানে বড় বড় মুভ আসে সেখানে কি থাকে? গ্যাপ থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। যেখানেই মুভ আসে এই যে এখান থেকে এতটুকু গ্যাপ, একটু আমি স্ক্রলটা একটু করে দিচ্ছি। এই যে দেখেন, যেখানেই মার্কেটের গ্যাপ আছে সেখানেই কি
বড় বড় মুভ, এই যে যেখান থেকে মার্কেট হচ্ছে বড় বড় মুভ, সেখানে কি এফবিজি, এফবিজি, এই যে এখানে এফবিজি, এখানে এফবিজি, এখানে এফবিজি, হঠাৎ করে কি করেছে, কোনো এফবিজি নাই। দ্যাটস মিন মার্কেট কি থেমে আছে, মার্কেট কি থেমে আছে, মার্কেট কিন্তু থেমে আছে, মার্কেট কিন্তু থেমে আছে, মার্কেট কিন্তু থেমে আছে। এখান থেকে কি করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে এবং মার্কেট কি করেছে, এখান থেকে উপরে গেছে। এখান থেকে কিন্তু থেমে আছে মার্কেট, এখান থেকে গ্যাপ তৈরি করছে, মার্কেট কি করছে, নিচের দিকে ডাউন করেছে। এই যে দেখেন, মার্কেট চলতে হলে ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে, এই যে গ্যাপ, 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 এই যে দেখেন, এই যে গ্যাপ, যেখানে গ্যাপ আছে সেখানে বড় বড় মুভ আছে, সেখানে মার্কেট কি করে, বড় বড় মুভ তৈরি করে। যেখানে গ্যাপ নাই সেখানে কি রেঞ্জিং। তার মানে মার্কেট কি দিয়ে চলে, গ্যাপ দিয়ে দিয়ে চলে। ওকে, এবার আমরা আবার আমাদের মূল আলোচনায় চলে যাই। তার মানে মার্কেট কি করে, মার্কেট হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে চলে। এখানে গ্যাপ তৈরি করেছে মানে হচ্ছে মার্কেট কি উপরের দিকে যাবে। এখন আমরা এন্ট্রি কোথায় নিব, আমরা এন্ট্রি কোথায় নিব এবার সেটা দেখব। এগুলো, ও আরেকটু দেখাই, ফেয়ার ভ্যালু আসলে তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে গ্যাপ তৈরি হবে, তিনটা ক্যান্ডেলের সমন্বয়। যেমন ধরেন মার্কেট এখান থেকে ডাউন আছে, এখান থেকে ডাউন আছে, এখান থেকে কি করলো, এখান থেকে একটা আপের দিকে ক্যান্ডেল আসলো। এখন একটু দেখেন তো, এই যে এখান থেকে একটা কি আসলো, আপের ক্যান্ডেল আসলো, এখান থেকে দুইটা কি ক্যান্ডেল আসলো, এখান থেকে দুইটা ডাউনের জন্য ক্যান্ডেল আসলো। এটাও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। কেন ফেয়ার ভ্যালু গ্যাপ, কারণ হচ্ছে এই যে তিনটে ক্যান্ডেলের সমন্বয়ে যে গ্যাপ তৈরি হয়, তাহলে আমাদের লাস্ট লো কোনটা, এটা, আর এই গ্রিন ক্যান্ডেলের লাস্ট হাই কোনটা, এটা। তার মানে এখানে কি একটা গ্যাপ আছে না, একটা ইমব্যালেন্স আছে না, এটাই কি, এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। একটু সহজ করে দেই, জোনটা বুঝতে ভালো হবে। এখান থেকে এই যে এতটুকু, এখান থেকে এতটুকু যে গ্যাপ আছে এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ। এভাবে হতে পারে, আবার এভাবেও হতে পারে, গ্যাপ এভাবেও হতে পারে। মার্কেট কি করলো, এখান থেকে আপের দিকে আসলো, একটা ক্যান্ডেল এখান থেকে ডাউনের দিকে পড়লো, এখান থেকে কি করলো, আবার একটা ক্যান্ডেল কি করলো, আপের দিকে গেল। এখন ধরেন এখানে কি কোনো গ্যাপ আছে, এই যে এই ক্যান্ডেলের মাথায়, এই ক্যান্ডেলের মাথায় কোনো গ্যাপ আছে, কোনো গ্যাপ নাই। তার মানে কি এটা এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপের এন্ট্রি হবে না। আবার দেখেন আপ, মার্কেট আপে আছে, মার্কেট আপে আছে, ফাইন। লাস্ট ক্যান্ডেল কি করলো, এখান থেকে ডাউনের দিকে আসলো, ডাউনের দিকে আসার পরে এই যে এই এখানে উইক ধরেন, উইক আছে, ধরেন উইক আছে, ধরেন উইক আছে। এখন এই যে এই একটা ক্যান্ডেল, মাঝখানে ক্যান্ডেল তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের মনে হচ্ছে এটা কাউন্ট হবে না, মাঝখানের ক্যান্ডেল, ঠিক আছে, মাঝখানের ক্যান্ডেল বাদ রেখে মার্কেট আপ ট্রেন্ডে আছে, তাহলে হচ্ছে আমরা কোথায় দেখবো, এই যে এই জায়গা থেকে এই জায়গায় এতটুকুতে কোনো গ্যাপ আছে কিনা। যদি গ্যাপ থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এবার আমরা দেখব যে মার্কেটে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে, কিভাবে আমরা অর্ডার প্লেস করব। তার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, মার্কেটে যদি ধরেন অনেকগুলো গ্যাপ তৈরি হয়, যেমন মার্কেটের লেভেল, এটা একটা লেভেল, এতটুকু তো শিওর যে এখানে কি, এখানে একটা লেভেল আছে। কেন লেভেল আছে, কারণ হচ্ছে এখানে একটা অপোজিট কালারের কি আছে, ক্যান্ডেল আছে, এখানে একটা অপোজিট কালারের ক্যান্ডেল আছে। তার মানে এটা কি একটা লেভেল। এখান থেকে কি করেছে মার্কেট, এই যে তিনটে ক্যান্ডেলের সমন্বয় যেহেতু এফবিজি, তাহলে আমাদের লাস্ট কোনটা, এটা, এটা, এখানে একটা এফবিজি, এখানে একটা এফবিজি। এখন মার্কেট যদি শুধু এভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে দিয়ে যদি উপরে যায়, তাহলে হচ্ছে আমরা সব সময় রিসেন্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট
উপরে যেহেতু গেছে তাহলে রিসেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা? এই যে এইখান থেকে এতটুকু পয়েন্টটা কি রিসেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এখান থেকে এই যে 3টা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপটা রিসেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। আর হচ্ছে একদম শুরুর এই যে লেভেলের শুরুর যে গ্যাপটা এই গ্যাপ, এই 2টা গ্যাপ নিয়ে আমরা কাজ করব, মাঝখানের গ্যাপ নিয়ে আমরা কাজ করব না। কেন কাজ করব না? কারণ হচ্ছে এগুলো একটু উইক থাকে। এই রিসেন্ট যে গ্যাপ এই গ্যাপটা বেশি পাওয়ারফুল থাকে। আর হচ্ছে ট্রেন্ড শুরু হওয়ার সময় এই যে লেভেল থেকে যে প্রথম যে গ্যাপ তৈরি করেছে, লেভেল শুরু হওয়ার সময় প্রথম যে গ্যাপ তৈরি হয়েছে এইটা নিয়ে কাজ করব। আর রিসেন্ট যে গ্যাপ থাকবে সেটা নিয়ে কাজ করব। তো ট্রেন্ড শুরু হওয়ার প্রথম যে গ্যাপ এটা কি? এটা হচ্ছে একটা এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ। এই গ্যাপটাকে কি বলে? এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। আমি যদি একটু মার্কেটে গিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন একটা লেভেল কোন জায়গা থেকে শুরু হলো, একটু পরিষ্কার জায়গা থেকে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই যে এখান থেকে কি মার্কেট দেখেন, এখান থেকে মার্কেট কিন্তু বড় একটা মুভ দিয়েছে, এখান থেকে বড় একটা মুভ দিয়েছে। তো বড় একটা মুভ যেহেতু দিয়েছে তাহলে হচ্ছে আমার এই বড় মুভ দেওয়ার আগে প্রথম গ্যাপ কোনটা? এই যে এই ফেয়ার ভ্যালুটা কি প্রথম গ্যাপ। আর রিসেন্ট গ্যাপ কোনটা? রিসেন্ট গ্যাপ হচ্ছে এই যে এই গ্যাপটা হচ্ছে রিসেন্ট গ্যাপ। এই মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপগুলো নিয়ে আমরা কাজ করব না, আমরা হচ্ছে এই এক্সট্রিম গ্যাপ নিয়ে কাজ করব। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, এই যে যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড এখানে একটা লেভেল তৈরি করছে, এখান থেকে কি করেছে মার্কেট উপরের দিকে যাচ্ছে। যখনই উপরের দিকে যাচ্ছে অনেকগুলো এখানে অনেকগুলো ক্যান্ডেল তৈরি করেছে, অনেকগুলো ধরেন গ্যাপ তৈরি করেছে। এই যে প্রিভিয়াস যে ডাটা এই ডাটাগুলো নয়, এই যে ধরেন এই যে সবুজ লেকটা এখান থেকে কি, এখান থেকে হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে করে উপরে গেছে। তো এই যে এখানে যখন আসছে তখন আমাদের এক্সট্রিম গ্যাপ কোনটা? এই জায়গাটা, এইটা কি আমাদের এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা সবসময় কি নিয়ে কাজ করব? রিসেন্ট গ্যাপ। এটা হচ্ছে কি রিসেন্ট গ্যাপ, ধরেন মার্কেট এখান থেকে কি প্রিন্ট করে করে উপরেও যাচ্ছে, তার মানে রিসেন্ট যে গ্যাপগুলো তৈরি করতেছে, বর্তমানে যে গ্যাপগুলো তৈরি করতেছে এগুলো হচ্ছে কি রিসেন্ট গ্যাপ। আর এই যে যে গ্যাপটা হচ্ছে প্রথম শুরুতে এই যে মুভ দেওয়ার আগে শুরুতে যে গ্যাপ এটা হচ্ছে কি এক্সট্রিম গ্যাপ। ওকে, তাহলে হচ্ছে এখানে কি হলো? এটা কি এক্সট্রিম গ্যাপ। এখন এখানে রিসেন্ট গ্যাপ কোনটা? এখানে একটা গ্যাপ ছিল, এরপরে কোনো গ্যাপ ছিল না, এটা পুরো কোনো গ্যাপ ছিল না। এই যে এখানে আমরা একটা গ্যাপ পেয়েছি, এটাও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ। 3টা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপ থাকবে সেটাই ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে কিন্তু দেখছেন একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, বাট গ্যাপ আছে, ইটস ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাই ইমব্যালেন্স। ওকে, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে দিয়ে মার্কেট, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে দিয়ে মার্কেট কি করে চলে, মার্কেট কি করে চলে। এখন দেখেন মার্কেট কি করেছে, এখান থেকে একটু দেখি। এখান থেকে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে দিয়ে উপরে উঠছে, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে দিয়ে কি করতেছে উপরে উঠতেছে। এখন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে দিয়ে উপরে উঠতেছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে উপরে উঠতেছে, এখানেও একটা গ্যাপ আছে। এখন দেখেন মার্কেট কি করলো, হঠাৎ করে হঠাৎ করে গ্যাপ কি করলো, হঠাৎ করে হচ্ছে এখান থেকে কিন্তু আর মার্কেট কি করলো না, উপরে গেল না, উপরে গেল না। কেন উপরে গেল না? কারণ হচ্ছে মার্কেট আর উপরে যাবে না, এখান থেকে অনেক বেশি বাই হয়ে গেছে। এখন কি হবে? এখন হচ্ছে এখান থেকে সেল হবে। এখন এখান থেকে যে সেল হবে এই জিনিসটা কিভাবে বুঝবো? গ্যাপ করে করে মার্কেট কি করলো, চললো। এরপরে কি করলো, মার্কেট একটা রেড ক্যান্ডেল আসলো, এখানে কিন্তু কোনো গ্যাপ নাই। পরবর্তীতে কি করলো, আর একটা রেড ক্যান্ডেল আসলো, এখনো কিন্তু আমরা কোনো ফেয়ার ভ্যালু পাই নাই, এখনো কি পাই নাই, আমরা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাই নাই। তো মার্কেট কি করলো, এই 2টা ক্যান্ডেল দ্বারা আমার যে রিসেন্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এটাকে কি করেছে, এটাকে হচ্ছে ইনভার্স করেছে। মানে হচ্ছে আমার লাস্ট যে বাইং ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই যে এখানে কি করেছে, এখানে বায়াররা কি করেছে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে। এই গ্যাপটাকে কি করেছে, এই 2টা রেড ক্যান্ডেলে ব্রেক করে দিয়েছে। কি করেছে? গ্রাব করে দিয়েছে। এই গ্যাপটাকে কি করেছে, গ্রাব করে দিয়েছে। এই গ্যাপটাকে কি করেছে, ব্রেক করে দিয়েছে। যখনই ব্রেক করে দিয়েছে এই প্রথম গ্যাপটাকে, তখন আমরা কি করব, মার্কেটে বসে থেকে দেখব যে আমাদের সেলিং সাইড, সেল সাইড কনফার্মেশন
গ্যাপ কখন তৈরি করে? সেল সাইডে, মানে সেল সাইডে ৩টা ক্যান্ডেলের গ্যাপ তখন তৈরি করে যখনই দেখলাম বাই সাইডের যে গ্যাপ ছিল এইটাকে কি করলো, ব্রেক করে দিল। ব্রেক করে দিয়ে রেড ক্যান্ডেল কি করলো, সেল সাইডে গ্যাপ তৈরি করলো। দ্যাটস মিন হচ্ছে এখান থেকে কি করবে মার্কেট, নিচের দিকে মুভ করবে। করছে মুভ, সহজ বিষয়। আমাদের লাস্ট যে বাইং ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা ছিল লাস্ট বাইং ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার দেখাই শুরু থেকে। এখান থেকে তো আমাদের অনেকগুলো গ্যাপ আছে, যেহেতু এখান থেকে ট্রেন্ড শুরু, এটা আমাদের এক্সট্রিম গ্যাপ। আমাদের ট্রেন্ড শেষ হয়েছে কোথায়, লাস্ট গ্যাপ কোনটা, লাস্ট বাইং গ্যাপ এটা। এরপরে কি করেছে মার্কেট, এই বাইং গ্যাপকে ইনভার্স করেছে, ব্রেক করে দিয়েছে। এই ক্যান্ডেলে ব্রেক করার চেষ্টা করেছে, হালকা পারে নাই, এই ক্যান্ডেলে পুরো ব্রেক করে দিয়েছে। যখনই ব্রেক করে দিয়েছে আমরা হচ্ছে এখান থেকে 50% শিওর যে মার্কেট এখান থেকে সেলের দিকে মুভ করতে পারে। যখনই পরবর্তীতে কি করলো, এখান থেকে আবার এই সেলিং ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলো, তখন আমরা পুরো শিওর যে মার্কেট এখান থেকে ডাউনফল ঘটাবে। ডাউনফল ঘটাইছে, ঘটাইছে। ওকে, এবার আমরা একটু সব জায়গাতে গিয়ে দেখি যে সিস্টেমটা কি। এখানে বড় একটা লেক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে 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 ফেয়ার ভ্যালু গ্যাপ। এর পরবর্তীতে লাস্ট এফবিজি কোনটা আমাদের, লাস্ট এফবিজি, এই গ্যাপটা হচ্ছে কি লাস্ট এফবিজি আমাদের। এরপরে কি করলো মার্কেট, দেখি কি করলো, হ্যাঁ এখানে একটা গ্যাপ আছে। লাস্ট গ্যাপ তাহলে কোনটা, এইটা। এরপরে কি করলো, এখানে কোনো গ্যাপ আছে না। পরবর্তীতে কি করলো, এই যে আপের দিকে কি করলো, একটা গ্যাপ তৈরি করলো। তার মানে আমরা কি এখন কি শিওর না, ধরেন এখানে এই পর্যন্ত ডাটা আসে নাই, এইখান থেকে এই পর্যন্ত কোনো ডাটা মার্কেটে তৈরি করে নাই, নাই কিচ্ছু নাই, আপনি এই জায়গাতে আছেন। এখন কি করলো মার্কেট, মার্কেট হচ্ছে আমাদের লাস্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে লাস্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই গ্যাপটাকে কি করলো মার্কেট, এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করে দিল। যখনই আমাদের এই গ্যাপ ব্রেক করে দিল, এই যে বাম পাশের গ্যাপ যখনই ব্রেক করে দিল, তার মানে আমরা শিওর যে মার্কেট এখান থেকে আর নিচের দিকে যাওয়ার যার চান্স খুবই কম। এর পরবর্তীতে অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে এই সবুজ ক্যান্ডেলটা আসলো। এই সবুজ ক্যান্ডেলটা যখন আসলো, তখন আমরা কি করলাম, এখান থেকে একটা কনফার্মেশন গ্যাপ পেলাম। যখনই কনফার্মেশন গ্যাপ পেলাম তখনই আমরা শিওর হলাম যে এখান থেকে মার্কেট কি করবে, আপের দিকে মুভ করবে। তো এখান থেকে আপের দিকে মুভ কি পেয়েছেন, আপের দিকে মুভ পেয়েছেন, আপের দিকে মুভ করছে না ভাই, গ্যাপ দিয়ে 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 এই পর্যন্ত আসছে না, এটাই। আবার দেখেন, এইখানে আবার দেখেন, এখানে কি করলো, এখানে আবার লাস্ট আমার যে গ্যাপ আছে, এই যে লাস্ট গ্যাপ, এই গ্যাপটাকে কি করলো, ব্রেক করে দিল। কে ব্রেক করে দিল, সেলাররা। এই যে আমার লাস্ট যে গ্রিন ক্যান্ডেলের যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আপসাইডের, ব্রেক করে দিয়েছে কে, এই ক্যান্ডেল। এখন অপেক্ষা করব যে মার্কেট এখান থেকে নিচে পড়তে পারে। যখনই আমরা দেখলাম যে হ্যাঁ সেলিং ক্যান্ডেল এখানে কি করেছে, কনফার্মেশন গ্যাপ তৈরি করেছে, দ্যাটস মিন মার্কেট এখান থেকে কি পড়বে, নিচের দিকে পড়বে, সেটাই করেছে। এখানে যদি আমরা দেখি এখানে কি হয়েছে, এখানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি। ওকে ফাইন। লাস্ট আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ এইটা, এটাকে কি করেছে, এই ক্যান্ডেলে ব্রেক করতে পারে নাই, এই ক্যান্ডেলে ব্রেক করতে পারে নাই, এই ক্যান্ডেলে ব্রেক করতে পারে নাই। যখনই 3টা ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো, এই গ্যাপটাকে আমরা ধরে নিলাম যে মার্কেট এখান থেকে কি, এখান থেকে হচ্ছে নিচের দিকে পড়তে পারে। যখনই আমরা এই যে লেক, এই লেকে যখনই আমরা কনফার্মেশন গ্যাপ পেয়ে গেলাম, কনফার্মেশন গ্যাপ এখান থেকে, তার মানে হচ্ছে আমরা মোটামুটি শিওর যে মার্কেট এখান থেকে ডাউনফল ঘটাবে। ডাউনফল ঘটাইছে, এবং দেখেন মার্কেট এখান থেকে কি করছে, এখান থেকে হচ্ছে মুভ করেছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন চলে যাই
যে আমরা হচ্ছে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপে অর্ডার প্লেস করব। ওকে, এগুলো ডিলিট করে দেই। ধরেন মার্কেট এখান থেকে আপের দিকে গেল, এইটা কি, এইটা একটা লেভেল। এই লেভেলটাও আপনাদের সুবিধার্থে আমি কি করতে দিচ্ছি, ড্র করে দিচ্ছি। এটা একটা মার্কেটের কি লেভেল, এই লেভেলটা, এটা হচ্ছে মার্কেটের কি লেভেল। কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটাও কি, এটা ধরেন মার্কেটের লেভেল, তাহলে আমাদের জোন কোনটা, জোন হবে আমার এতটুকু জায়গা, এতটুকু জায়গা কি আমার জোন। এখন ধরেন মার্কেট উপরে গেল, এখান থেকে নিচের দিকে পড়লো, নিচের দিকে পড়লো। এবার এখান থেকে মার্কেট কি করলো, আপের দিকে মুভ দিল, আপের দিকে মুভ দেওয়ার পরে এখানে ধরেন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এর পরবর্তীতে এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসলো, এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসলো, এবং এখান থেকে একটা কি আসলো, একটা রেড ক্যান্ডেল আসলো। এখান থেকে কি করলো, এভাবে ব্রেক করলো, এভাবে ব্রেক করলো, এভাবে ব্রেক করলো। তাহলে এখানে হিসেবটা কি হলো একটু দেখি আমরা। এখান থেকে গ্যাপ তৈরি করেছে মার্কেট, আমাদের লাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, এইটা। এরপরে মার্কেট কি করলো, উপরের দিকে আর গ্যাপ তৈরি করতে পারলো না। এরপরে মার্কেট আমাদের যে লেভেল আছে, এই লেভেল থেকে কি করেছে, লিকুইডিটি সুইপ করেছে। কি করেছে, লিকুইডিটি সুইপ করেছে। লিকুইডিটি সুইপ করেছে মানে হচ্ছে এখানে কি, বায়ার দুর্বল। এখানে কি, বায়াররা দুর্বল হয়ে গেছে যেহেতু লিকুইডিটি নিয়ে নিয়েছে। এরপরে কি করলো, এরপরে আমাদের এখানে একটা কনফার্মেশন গ্যাপ তৈরি করলো। এখন মার্কেট কি করলো, মার্কেট হচ্ছে আমাদের যে বাইং এর যে গ্যাপ, এই গ্যাপটাকে ব্রেক করে দিল, এবং হচ্ছে ডাউনের দিকে কি করলো, এখানে একটা এফবিজি তৈরি করলো। দ্যাটস মিন মার্কেট এখান থেকে কি করবে, ডাউনের দিকে মুভ করার চান্স অনেক বেশি। এখন আমরা এন্ট্রি কোথায় নিব, এখন আমরা এন্ট্রি কোথায় নিব, যখনই আমাদের এরকম কনফার্মেশন গ্যাপ তৈরি হবে, তিনটা ক্যান্ডেল দিয়ে যখন আমাদের সেম ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে, তখন আমরা কি করব, মার্কেটে বসে অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখব যে যদি এখান থেকে মার্কেট উপরে যায় এবং এখান থেকে এই এফবিজি টাচ করে, একটু ছোট করে দেই, এই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে যদি নিচে ক্লোজিং দেয়, অবশ্যই ফিল্টারিং সহ দিচ্ছি, অবশ্যই এই গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের এখানে টাচ করতে পারবে না। মনে রাখবেন, রেড ক্যান্ডেলের এখানে টাচ করতে পারবে না, গ্রিনের উইক। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট করে এই গ্যাপের, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এর নিচেই বডি থাকতে হবে, উপরে বডি থাকলে কোনোভাবেই হবে না। ঠিক আছে, আমার যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে বডি থাকলে কি হবে না, কি করতে হবে, টাচ করে এই গ্যাপটাকে টাচ করে এই যে উইক আছে, এই উইকের নিচে যদি বডি থাকে, আমরা এখান থেকে কি করব, সেলের জন্য এন্ট্রি নিব, সেলের জন্য
এন্ট্রি নিব এবং এটা হবে 99% শিওর শট। ওকে, ফার্স্ট সেটআপ গেল। এর পরবর্তীতে যদি এমন হয় একটা গ্রিন ক্যান্ডেল আসলো বাট গ্যাপটাকে রেসপেক্ট করলো না, অথবা গ্যাপটার পর্যন্ত মার্কেট গেল না, গ্যাপটা পর্যন্ত মার্কেট টাচ করলো না, এর পরবর্তীতে তাহলে আমরা কি করব? অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এর পরবর্তীতে যদি এরকম কোনো ক্যান্ডেল আসে, রেড ক্যান্ডেল, এবং অবশ্যই এই ফেয়ার ভ্যালুটাকে টাচ করা, রিজেকশন দেয়া, রেসপেক্ট করা, টাচ করা, রিজেকশন দেয়া, রেসপেক্ট করা, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা অবশ্যই হচ্ছে রেসপেক্ট করে এই রেড ক্যান্ডেলটা এই জোনের নিচে বডি থাকতে হবে। তাহলে আমরা কি করব? এখান থেকে সেম ডিরেকশনে একটা এন্ট্রি প্লেস করব, একটা অর্ডার প্লেস করব। এখানে একটা শিওর শট পাবো, একটা শিওর শট পাবো। এটার অ্যাকুরেসিও 95% থেকে 99%। এটা আপনার হচ্ছে ফিল্টারিং করে, এটা আপনার অ্যাকুরেসি আপনার মতো করে বাড়াতে হবে। ফিল্টারিং কি? ফিল্টারিং হচ্ছে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো। এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপের সেটআপ দিলাম, এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপের সেটআপ, এই দুইটা নিয়ে কাজ করেন সারা জীবন, আর কিচ্ছু করতে হবে না। ওকে, এর পরবর্তীতে ধরেন মার্কেট কি করলো? মার্কেট এখান থেকে এইভাবে সিনারিও তৈরি করে, এইভাবে সিনারিও তৈরি করে মার্কেট নিচে যাচ্ছে। পরবর্তী ডাটা দেখাচ্ছি, কিন্তু নিচে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে। এখান থেকে কি হলো? এখান থেকে আমাদের এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল। এখন এখানে কিন্তু আমরা কি পেয়েছি? আর একটা কনফার্মেশন গ্যাপ পেয়েছি। এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটাকে কি করেছে? মিটিগেট করেছে, রেসপেক্ট করেছে, গ্যাপটাকে রেসপেক্ট করে নিচের দিকে আবার কি করেছে? একটা কনফার্মেশন গ্যাপ তৈরি করেছে। যখনই প্রথম একটা গ্যাপ মিটিগেট করার পরে, এখানে কিন্তু আপনি একটা এন্ট্রি পেয়েছেন, এখানে একটা এন্ট্রি পেয়েছেন, এখানে একটা এন্ট্রি পেয়েছেন, আমি লাস্ট দুইটা এন্ট্রি যেভাবে দেখালাম। এর পরবর্তীতে এই এন্ট্রি পাওয়ার পরে মার্কেট কি করলো? আবার একটা নিচের দিকে কি করলো? গ্যাপ তৈরি করলো। যখনই গ্যাপ তৈরি করলো তখনই আমরা এখানে কি করব? সাথে 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 কি করব? এখান থেকে আবার সেলিং এর জন্য একটা অর্ডার প্লেস করব। কেন অর্ডার প্লেস করব? কারণ এখানে আমরা কি করেছি? আর একটা কনফার্মেশন গ্যাপ পেয়েছি, এটাও কি একটা কন্টিনিউশন সাইন। এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা পরবর্তীতে আবার একটা অর্ডার প্লেস করব। অবশ্যই অবশ্যই আমাদের টার্গেট নিচে থাকতে হবে। মানে হচ্ছে এই যে লাস্ট আমাদের যে লেভেলটা, এটাকেই আমাদের টার্গেট, এটাকেই আমাদের একটা টার্গেট। একটু ভালো করে রেখে দেখাই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের একটা টার্গেট। মার্কেট কিন্তু দেখেন এখানে কনফার্মেশন গ্যাপ তৈরি করেছে, কিন্তু এখানে কিন্তু টার্গেটটা কি করে নাই? মার্কেট হিট করে নাই। যেহেতু হিট করে নাই, দ্যাটস মিন মার্কেট এই টার্গেটটা কি করবে? হিট করবে। আর যখনই টার্গেটটা হিট করবে তখনই আমরা একটা শেয়ার শট পেয়ে যাব। ওকে, তার মানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের কয়টা এন্ট্রি পেলাম? 3টা এন্ট্রি। এই জিনিসগুলো মাথার ভিতরে একদম সেট করে ফেলেন। ওকে, এবার একটু আমরা মার্কেটে গিয়ে দেখি কোথায় আমরা এন্ট্রি পেয়েছি এবং কোথায় আমরা এন্ট্রি পাই নাই। যেখানে আমরা এন্ট্রি পাবো সেখানে হচ্ছে আপনাদেরকে দেখানো হবে।
এবং অনেক ভালো একটা কি পাবেন, অ্যাকুরেসি পাবেন। এখানে কি করেছে, ওকে, এখানে আমরা একটা এন্ট্রি পেয়েছি, তো এখানে আমরা দেখব না। কেন দেখব না? কারণ হচ্ছে মার্কেট এই জায়গা থেকে লিকুইডিটি নিয়ে নিয়েছে। ওকে, আর একটা সেটআপ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ধরেন মার্কেট এখান থেকে লিকুইডিটি সুইপ করেছে অথবা গ্র্যাব করেছে, গ্র্যাব করার পরে যখনই সেম কালারের তিনটা ক্যান্ডেল পাবো, সেম কালারের তিনটা ক্যান্ডেল দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো, তখনই আমরা কি করব, সাথে সাথে সেম ডিরেকশনে অর্ডার প্লেস করব। সাথে সাথে কি করব, অর্ডার প্লেস করব। যদি সবুজ ক্যান্ডেল আসে তাহলে আমি যে সেটআপগুলো দেখালাম এইভাবে হচ্ছে আপনারা এন্ট্রিগুলো প্লেস করবেন। প্রথম অবস্থায় যদি তিনটে সেম কালার ক্যান্ডেল আসে তাহলে সেম ডিরেকশনে অর্ডার প্লেস করবেন। এটাও একটা ভালো শর্ট, কিন্তু এটা হচ্ছে আপনার রিয়েল মার্কেটের জন্য। ওটিসিতে কখনো কাজ করে, কখনো কাজ করে না। এই যে দেখেন মার্কেট কি করলো, এখান থেকে লিকুইডিটি কি করেছে, সুইপ করেছে। এরপরে আমরা কনফার্মেশন কোথায় পেয়েছি, এই যে এই জায়গাটা আমাদের কি কনফার্মেশন ফেয়ার ভ্যালু গ্যাপ। পরবর্তীতে মার্কেট কি করেছে, এখান থেকে এই যে এই ক্যান্ডেলটা রেসপেক্ট করেছে, এই ক্যান্ডেলটার ভেতরে আর বডি ক্লোজ দিতে পারে নাই। তার মানে এখানে কি আমরা আপের জন্য কি পেয়েছি, একটা এন্ট্রি পেয়েছি, এটার অ্যাকুরেসি 99%। এখন আমাদের এই যে বাম পাশের যে লেগটা যদি ডাউন ট্রেন্ড, যদি ডাউন ট্রেন্ডে, যদি হচ্ছে ডাউন ট্রেন্ডে যদি ফেয়ার ভ্যালু গ্যাপে আপের জন্য বাইং এর জন্য যদি এন্ট্রি নেই তাহলে হচ্ছে আমরা কখন নিব, বাইং এর জন্য কোথায় নিব, আমরা আপের জন্য নিব। আপের জন্য যদি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় তাহলে কোন জায়গা থেকে তৈরি হবে, নিচে যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি সুইপ অথবা গ্র্যাব করে কোথায়, এইভাবে আপের জন্য এন্ট্রি হবে কোন জায়গা থেকে, নিচ থেকে। আর যদি সেলের জন্য যদি আমরা এন্ট্রি নেই তাহলে কোন জায়গা থেকে হবে, উপর থেকে। ওকে, এখন আমি একটু ভালো করে বুঝাই আপনাদেরকে, তাহলে বুঝবেন একটা মার্কেটে গিয়ে। ওকে, এখানে কি করেছে, ধরেন মার্কেট সে ফর এক্সাম্পল মার্কেট এখান থেকে লিকুইডিটি গ্র্যাব করেছে, লিকুইডিটি গ্র্যাব করার পরে আমাদের লাস্ট এফবিজি কোনটা, এইটা। তাহলে আমাদের কনফার্মেশন গ্যাপ কোনটা, এইটা। যখনই আমাদের এই এফবিজিটাকে মার্কেট ক্যান্ডেল কি করলো, ইনভার্স করলো, ইনভার্স করার পরে যখন আমাদের কনফার্মেশন গ্যাপ তৈরি করলো তখন আমাদের কি, এইটা হবে এন্ট্রি ক্যান্ডেল। একটু পরিষ্কার জায়গায় গিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধে হবে। এই যে দেখেন মার্কেট কি করলো, মার্কেট হচ্ছে এখান থেকে লিকুইডিটি সুইপ করেছে, এই পয়েন্ট থেকে কি করেছে, লিকুইডিটি সুইপ করেছে। এরপরে কি করলো, আমাদের কনফার্মেশন গ্যাপ তৈরি করলো। কনফার্মেশন গ্যাপ ঠিকই তৈরি করেছে, কিন্তু আমাদের ম্যানিপুলেশন যে গ্যাপ আছে, আমাদের যে এই যে লাইনটা, এই লাইনের গ্যাপ কিন্তু কি করে নাই, ব্রেক করতে পারে নাই, ইনভার্স করছে কোন জায়গায়, এই জায়গাটা ইনভার্স করছে। তার মানে এখানে কি এন্ট্রি হবে না। অবশ্যই আমাদের বাম পাশে, আমরা যদি সেলিং এর জন্য এন্ট্রি নেই, আমাদের বাম পাশের যে গ্যাপ আছে এই গ্যাপ ইনভার্স করতে হবে, মানে ব্রেক করতে হবে। তাহলে হচ্ছে ধরেন আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, এইটা কি, এইটা হচ্ছে আমাদের লেভেল, এই লেভেল থেকে কি করেছে, লিকুইডিটি নিয়েছে, লিকুইডিটি নিয়েছে কোন জায়গা থেকে, এই লেভেল থেকে। তার মানে মার্কেট এখান থেকে কি করবে,
নিচের দিকে পড়বে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের কনফার্মেশন দেয়। এখন এই লিকুইডিটি সুইপ করার পরে একটা লেভেল থেকে লিকুইডিটি সুইপ করার পরে আমার দুইটা লেগ আছে না, এই একটা লেগ, এই একটা লেগ। তো এই যে লেগটাতে উঠছে না, এটা হচ্ছে কি ম্যানিপুলেশন লেগ, এটা হচ্ছে কনফার্মেশন লেগ। আমরা এই লেগে সবসময় কি করব, অর্ডার প্লেস করব। এই লেগে অর্ডার প্লেস করব না। এই লেগে কেন অর্ডার প্লেস করব না, কারণ এটা তো ম্যানিপুলেশন, মার্কেট এখানে কি করে, ম্যানিপুলেট করে। তাহলে হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ যদি আপ সাইডে যদি লিকুইডিটি সুইপ করে, তাহলে হচ্ছে আমাদের কি, এইটা ম্যানিপুলেশন গ্যাপ, এইটা কনফার্মেশন গ্যাপ, আমরা এই গ্যাপে এন্ট্রি প্লেস করব। এবার একটু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি। ডাউনে যদি হয় ধরেন এখানে কি একটা লেভেল আছে, দাঁড়ান ভালো একটা জায়গায় গিয়ে দেখাই। এইখান থেকে ধরেন ডাউন, এখান থেকে কি ডাউন, মার্কেট কি করেছে, আমার যে ডাউন যে লেভেল আছে এই লেভেল থেকে কি করেছে, লিকুইডিটি গ্র্যাব করেছে। লিকুইডিটি যেহেতু গ্র্যাব করেছে তাহলে মার্কেটের চান্স কি, চান্স হচ্ছে উপরে যাওয়া। যখনই লিকুইডিটি সুইপ বা গ্র্যাব করবে, উপরের দিকে যদি গ্র্যাব করে, এই যে এখানেই আছে, এক টিকিটে দুই ছবি দেখাই দেই, দাঁড়ান। এইটা কি, এটা আমাদের একটা লেভেল, এই লেভেলটাকে কি করেছে, লিকুইডিটি গ্র্যাব করেছে। যখনই লিকুইডিটি গ্র্যাব করেছে, এটা হয়ে গেল কি ম্যানিপুলেশন লেভেল, এটা হয়ে গেল কি কনফার্মেশন। এখন ডাউন দিক থেকে কি করলো, এই ডাউনের লেভেল থেকে মার্কেট কি করলো, এখান থেকে লিকুইডিটি গ্র্যাব করলো। ডাউন থেকে যদি লিকুইডিটি গ্র্যাব করে, তাহলে এটা থাকবে কি ম্যানিপুলেশন লেভেল, এটা হবে কি কনফার্মেশন লেভেল। ডাউন থেকে লিকুইডিটি সুইপ করার পরে, ডাউন থেকে যদি লিকুইডিটি সুইপ করে, তখন আপনার হাতের বাম পাশের যে লেগটা থাকবে, সেটা থাকবে আপনার কি ম্যানিপুলেশন লেভেল, ডান পাশেরটা থাকবে কি কনফার্মেশন। যদি মার্কেট আপে থাকে, আপ থেকে যদি লিকুইডিটি সুইপ অথবা গ্র্যাব করে, তাহলে আপনার হাতের বাম পাশে কি থাকবে, ম্যানিপুলেশন গ্যাপ, এটা থাকবে কি কনফার্মেশন গ্যাপ। ওকে, এবার আমরা দেখি এখান থেকে কি করলো, এখান থেকে মার্কেট লিকুইডিটি সুইপ করেছে, তার মানে এটা কি আমার ম্যানিপুলেশন গ্যাপ, এটা কি আমাদের কনফার্মেশন গ্যাপ। এখানে যদি আমরা কোনো কনফার্মেশন পাই, তাহলে কি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য অর্ডার প্লেস করব। ওকে, এবার আমরা বাই সাইডে একটা অর্ডার দেখি। এই লেভেল থেকে মার্কেট কি করেছে, লিকুইডিটি সুইপ করেছে, কেন গ্র্যাব করেছে, এখানে গ্র্যাব করেছে কারণ হচ্ছে বডি দিয়ে ব্রেক করেছে এবং বডি দিয়ে ভেতরে ঢুকেছে। বডি দিয়ে ভেতরে ঢুকলে কি হয়, গ্রাফ। এখানে কি করেছে, লিকুইডিটি গ্র্যাব করেছে। ওকে ফাইন, লিকুইডিটি গ্র্যাব যেহেতু করেছে এই লেভেলটায়, তাহলে আমরা দেখি তো আমাদের তাহলে ম্যানিপুলেশন লাইন কোনটা, এইটা আমাদের ম্যানিপুলেশন লাইন, এখানে আমরা কোনো অর্ডার প্লেস করবো না, কনফার্মেশন লাইনে আমরা অর্ডার প্লেস করব। ওকে, দেখি তাহলে আমাদের ম্যানিপুলেশনের লাস্ট এফবিজি কোনটা, এটা এটা ব্রেক করেছে কখন, এই ক্যান্ডেলে ব্রেক করতে পারে না, এই ক্যান্ডেলে ব্রেক করতে পারে না। যখনই ব্রেক করে দিল এই ফেয়ার ভ্যালু গ্যাপটা, তখন আমরা ধরে নিলাম কি মার্কেট ট্রেন্ড সুইচ। ওকে, যেহেতু সুইচ, এখান থেকে মার্কেট কি করবে, আপের দিকে যাবে। এখন দেখব এই ক্যান্ডেল যেহেতু ব্রেক করে দিছে, এরপরে দেখবো আমরা এখানে কোনো এফবিজি পাই কিনা। দেখি তো এফবিজি পাই কিনা। দেখি তো এখানে এফবিজি পাই কিনা। এটা তো আমাদের ম্যানিপুলেশন, এই গ্যাপটাকে ব্রেক করেছে কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেল। এখন দেখি তো এখানে কোনো এফবিজি আছে কিনা। এফবিজি, এই যে আমরা এখানে কি পেয়েছি, এফবিজি পেয়েছি। এটা কি আমাদের কনফার্মেশন গ্যাপ। যেহেতু এই ক্যান্ডেলে ব্রেক করে দিয়েছে, এটা সাথে সাথে আমরা কি করলাম, ব্রেক করার সাথে সাথে দেখলাম যে উপরে একটা গ্যাপ আছে, এই ক্যান্ডেলে এন্ট্রি, উইন, এই ক্যান্ডেলে কি এন্ট্রি। ওকে, এবার আমরা একটু আরেক জায়গায় দেখি। আপনাদের এত এক্সাম্পল দেখার একটাই কারণ হচ্ছে আপনাদের লাইভে কথা শুনতেছি না, আপনাদের অপিনিয়ন জানি না, এর জন্য আমরা কি করলাম, এর জন্য হচ্ছে আমরা বারবার এক্সাম্পলগুলো দেখছি। ওকে, মার্কেট এখান থেকে কি করেছে, এই লেভেল থেকে লিকুইডিটি কি করেছে, সুইপ করেছে। লিকুইডিটি যেহেতু সুইপ করেছে, তাহলে আমাদের লাস্ট ম্যানিপুলেশন
যেহেতু এখান থেকে লিকুইডিটি সুইপ করেছে তাহলে আমাদের ম্যানিপুলেশন লেগ কোনটা? এই যে এই লেগকেই ম্যানিপুলেশন লেগ, এটাকেই কনফার্মেশন লেগ। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে দেখব যে আমাদের লাস্ট ম্যানিপুলেশন গ্যাপ কোনটা আছে। এই যে গ্যাপ, ম্যানিপুলেশন গ্যাপ, এটা কি ব্রেক করেছে মার্কেট? দেখি তো কোন জায়গায় ব্রেক করেছে। এই ক্যান্ডেলে ব্রেক করেছে। কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলে ব্রেক করেছে। এবার দেখি তো আমরা কোনো কনফার্মেশন ফেয়ার ভ্যালু গ্যাপ পাইনি কিনা। হ্যাঁ, এখানে 3টে ক্যান্ডেলে কি আছে? গ্যাপ আছে। এই ক্যান্ডেলে এন্ট্রি, বুম। এইভাবে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, অবশ্যই ভালো কিছু হবে। জাস্ট যেগুলো দিলাম এগুলো একদম খেয়ে ফেলেন মার্কেটে। ভিডিওগুলো বারবার দেখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা হচ্ছে আর ঈদের আগে কোনো ক্লাস করব না। আমরা এগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করব। তারপরে ঈদের পরে আমরা কি করব? ক্লাস শুরু করব। নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কখন ক্লাস শুরু হবে। আপনাদের এখান থেকে যা যা শেখানো হয়েছে, যা যা শেখানো হয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখেন, শিখেন, প্র্যাকটিস করেন, গ্রুপে স্ক্রিনশট শেয়ার করেন। কোনো সমস্যা হলে জানান, আমি রিপ্লাই দিব, আমি কারেকশন করে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। সবাই ঈদটাকে ভালোভাবে কাটান। আর আমাদের সেশন যথাসময়ে হবে, আপনার সেশনে জয়েন করবেন, সেশনে থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঈদের আগে আমরা ভালো একটা প্রফিট করব। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই মন দিয়ে প্র্যাকটিস করবেন। বলে দিলাম, মন দিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, আল্লাহ হাফেজ।